আপনারা দেখছেন গ্রিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। এরকম একটি রাজকীয় স্বাদের চিকেন কোরমা বানানোর জন্য প্রথমেই মুরগিগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন সামান্য পরিমাণ আদা, রসুন আর লবণ ভালো করে মেখে নেব। এখানে আমি 3 রকমের বাদাম নিয়েছি, কাজু বাদাম, কাঠবাদাম, চীনা বাদাম। বাদামগুলো মিহি করে বেটে নেব। আমি চিকেন কোরমায় কোনো গোটা মশলা ব্যবহার করব না, তাই এখানে তেজপাতা, এলাচ, লবঙ্গ, জয়ত্রী, দারচিনি, ধনে ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। এখন 1 কাপ তেল দিব আর তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে চিকেন দিয়ে এক সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডও ভেজে নেব। কোরমার চিকেন আমি খুব বেশি ভাজবো না, অল্প করেই ভেজে নিব মিডিয়াম হিটে রেখে। বেশি ভাজা হয়ে গেলে কিন্তু কোরমা খেতে ভালো লাগবে না। চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। চিকেন ভাজার পর যে তেলটা অবশিষ্ট ছিল সেই তেলেই এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভাজবো না, সামান্য নরম করে নেব। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন 2 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, হাফ চা চামচ জিরার গুঁড়ো আর সামান্য পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো এখন একটু কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি বাদাম বাটা আর 3 টেবিল চামচ টক দই। কোরমায় টক দইটা একটু বেশি ব্যবহার করতে। এখন টক দই আর বাদাম বাটা ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। বাদাম বাটা আর টক দই যখন কষানো হয়ে যাবে তখন 1 চা চামচ ভেজে রাখা গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। গরম মশলার গুঁড়ো দেওয়ার পর আরও একটু ভালো করে কষিয়ে নেব। যখন সব কিছু ভালোভাবে কষানো হয়ে যাবে তখন ভেজে রাখা মুরগিগুলো দিয়ে দেব। মুরগিগুলো দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নেব। আর এখন দিয়ে দেব কাঁচামরিচ। কোরমায় কাঁচামরিচটা একটু বেশি ব্যবহার করতে হয়। আমি কোনো গুঁড়ো মরিচ ব্যবহার করিনি। যদি আপনারা চান তাহলে সামান্য পরিমাণ গুঁড়ো মরিচ কোরমায় অ্যাড করতে পারেন। এখন পরিমাণ মতো লবণ দিব আর লবণ দিয়ে মাংসটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। যখন কষানো হয়ে যাবে 1 কাপের মতো দুধ দিব। দুধ দিয়ে লো হিটে রেখেই মাংসটা আমি রান্না করব। এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাংসটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন ঢাকনাটা তুলে নেব। ঢাকনাটা তুলে নেওয়ার পর হাফ চা চামচ চিনি আর 1 চা চামচ ঘি উপর থেকে ছড়িয়ে দেব। এখন এভাবে করে নেড়ে ছেড়ে আবারও কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। সবগুলো উপকরণ যখন এভাবে ভালো করে মিশিয়ে নেওয়া হয় তখন কিন্তু মাংসের টেস্টটা অনেকটাই বেড়ে যায়। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করার পর ঢাকনা তুলে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। আর পেঁয়াজ বেরেস্তাটা আমি আগেই করে রেখেছিলাম। প্রিয় দর্শক, কোরমার কালারটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। এখন আরও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ঢাকনা তোলার পর কোরমা থেকে খুব সুন্দর একটা মিষ্টি ঘ্রাণ বের হয়ে আসছে। আর সেই সাথে তৈরি হয়ে গেল রাজকীয় স্বাদের চিকেন কোরমা।